সেই তিনটা জিজ্ঞাসার প্রথম জিজ্ঞাসা হচ্ছে, ইয়া ইবনা আদম ইসতাতআমতুকা ফালাম তুতঈমনি, হে আদম সন্তান, আমি তোমাকে দুনিয়াবী জীবনে খাবারের ব্যবস্থা করেছিলাম, আমি তোমাকে খাওয়িয়েছি, কিন্তু তুমি আমাকে খাওয়াও না। তখন আদম সন্তান কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আশ্চর্য হয়ে বলবে, ইয়া রাব্বি কাইফা উতঈমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ, আমি তোমাকে কিভাবে খাওয়াবো, পান করাবো? তুমি তো আমার পালনকর্তা। আমি যে 3 বেলা খেয়েছি, আমার যে 10 তলা বিল্ডিং ছিল সেটা তো তুমি আমাকে দিয়েছো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমা আলিমতা আন্নাহু আবদি ফুলানুন ইসতাতআমাকা ফালাম তুতঈমহু, তোমার কি মনে পড়ে না ওই যে একদিন একজন ব্যক্তি তোমার কাছে খাবার জন্য 10 টাকা চেয়েছিল, একবার খাবার চেয়েছিল, ফালাম তুতঈমহু, তুমি তাকে খাওয়াওনি। আমা আলিমতা আন্নাকা লাউ আতআমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, তুমি যদি ওই দিন ওই ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াতে, তাহলে আজকে আমার কাছে এই কিয়ামতের দিন তোমাকে খাবার কি পেতে। আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিনে আরেকটা জিজ্ঞাসা হচ্ছে, ইয়া ইবনা আদম ইসতাসকাইতুকা ফালাম তাসকিনি, হে আদম সন্তান, আমি দুনিয়াবী জীবনে তোমার পানি পানের ব্যবস্থা করেছিলাম, তুমি বিশুদ্ধ পানি পান করেছো, কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি। তখন আদম সন্তান আশ্চর্য হয়ে বলবে, ইয়া রাব্বি কাইফা উসকিকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ, আমি কিভাবে তোমাকে পানি পান করাবো? তুমি তো আমাকে পানি পান করিয়েছো দুনিয়াবী জীবনে, তুমি তো আমার পালনকর্তা ছিলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানুন ইসতাসকাকা ফালাম তুসকি, তোমার কি মনে পড়ে না ওই যে একজন ব্যক্তি পানি পান করতে চেয়েছিল তোমার কাছে দুনিয়াবী জীবনে? আমা ইন্নাকা লাউ সাকাইতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, তুমি যদি ওই দুনিয়াবী জীবনে কাউকে পানিও পান করাতে, তাহলে তার বিনিময় আজকে কিয়ামতের দিনে আমার কাছে পেতে। তিনটি জিজ্ঞাসার আরেকটি জিজ্ঞাসা যেটা হাদিসের শুরুতেই এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ইয়া ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে আসলে তুমি আমার শুশ্রূষায় নিয়োজিত হও। তখন আদম সন্তান আশ্চর্য হয়ে বলবে, কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আমি কিভাবে তোমার শুশ্রূষায় নিয়োজিত হব, তোমার খেদমত করব, তোমার সেবা করব, তুমি তো রব্বুল আলামিন, তোমার আবার সেবার দরকার আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমা আলিমতা আন্নাহু আবদি ফুলানুন মারিদা ফালাম তাউদহু, তোমার কি মনে পড়ে না ওই যে তোমার একজন প্রতিবেশী হত দরিদ্র অসুস্থ অবস্থায় তোমার বাড়ির পাশেই ছিল, তুমি তাকে দেখতে যাও। আমা আলিমতা আন্নাকা লাউ উদ্দাহু লাওয়াজাদতানি ইনদা, তুমি যদি ওই অসুস্থ ব্যক্তির কাছে যেতে, হাদিসের ভাষা এবার চেঞ্জ হয়ে গেছে, আগের দুইটার মতো নাই, তুমি যদি ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে, তাহলে আমি আল্লাহ আমাকে ওই অসুস্থ ব্যক্তির পাশে পেতে। সুবহানাল্লাহ, এত বড় মহান কাজ অসুস্থ ব্যক্তি দেখতে যাওয়া, এত বড় মহান কাজ অসুস্থ ব্যক্তি, হত দরিদ্র অসুস্থ ব্যক্তির সুস্থতায় পয়সা ব্যয় করা। কাজগুলো ছোট ছোট মনে হলেও পাপকে ক্ষমা করার জন্য এবং জাযার দিক থেকে আমল নামাকে বৃদ্ধি করার জন্য সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাযিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি, কিয়ামতের দিনে মানুষ এই দিকে ওই দিকে ছোটাছুটি করতে থাকবে, কিন্তু একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়াতলে আশ্রয় প্রদান করা হবে। তারা কারা? তারা হচ্ছে দুনিয়ার জীবনে সাদকা করেছে, দান সাদকা করেছে। আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে 7 শ্রেণীর মানুষকে তার ছায়াতলে আশ্রয় প্রদান করবেন। সেই 7 শ্রেণীর এক শ্রেণী হচ্ছে যে ব্যক্তি দান সদকা করে এবং দান সদকা এমন ভাবে করে লা ইয়ারিফু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ভাবে দান করে যে তার ডান হাত কি দিয়েছে, কত টাকা দিয়েছে তা তার বাম হাত জানে না। এইভাবে যারা দান করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে, কোন প্রকার কুলসন ছাড়া লিল্লাহ দান করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার ছায়াতলে রাখবেন। কিয়ামতের দিন কতটা ভয়াবহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এতটা ভয়াবহ যে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান পিতামাতাকে দেখে পালিয়ে যাবে, পিতামাতা সন্তানকে দেখে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবার আপনার কথা বলছেন, আপনি আপনার কলিজার টুকরা সন্তান, আপনার অন্তরঙ্গ দুনিয়াবী জীবনে যাকে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করেছেন, সেই স্ত্রীকে দেখে পালিয়ে যাবে। এর নাম হচ্ছে কিয়ামতের মাঠ। যখন দাড়িপাল্লা, পাপের দাড়িপাল্লা ভারী হয়ে যাবে, তখন তাকে বলা হবে তোমরা এই ব্যক্তিকে ধরে নিয়ে যাও এবং তার গলায় জিঞ্জির বেঁধে দাও। এবং তাকে জাহান্নামের আগুনে নিয়ে গিয়ে তাকে অগ্নি দগ্ধ করো। তোমরা একে জাহান্নামের ভিতরে নিয়ে যে তলদেশে নিয়ে যে ৭৭ হাত লম্বা একটি অগ্নি দগ্ধ জিঞ্জির দিয়ে বেঁধে রাখো। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জাহান্নামীদেরকে এসে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসটা তোমাদেরকে এই জাহান্নামের লেলিহান আগুনে পৌঁছে দিয়েছে? আমরা তো জান্নাত পেয়েছি আলহামদুলিল্লাহ। তখন জাহান্নামীরা উত্তরে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমাদেরকে জাহান্নামে পৌঁছেছে এই কারণে যে আমরা হত দরিদ্র ক্ষুধার্তকে খাওয়াতাম না, এই কারণে যে আমরা সালাত আদায় করতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকে বান্দার সাথে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, আপনার সাথে আমার সাথে প্রত্যেকের সাথে কথা বলবে এবং আমার আর আপনারা, আমার এবং আল্লাহর মাঝে, আপনার এবং আল্লাহর মাঝে কোন প্রকার অনুবাদক থাকবে না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা হবে। فينظر أيمن منه فلا يرى إلا ما قدم وينظر أشأم منه فلا يرى إلا ما قدم, সে তার ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, সে দেখবে তাই দেখতে পাবে যা সে দুনিয়াতে জীবনে করেছে। অতঃপর সে যখন সামনের দিকে তাকাবে, وينظر بين يديه فلا يرى إلا النار تلقاء وجهه, যখন সে তার সামনের দিকে তাকাবে তখন সে জাহান্নামের লেলিহান আগুন দেখতে পাবে। কারণ এই দুনিয়াবী জীবনের কোন কর্ম, কোন কাজ, কোন ভালো কাজে তার কোন কাজে আসেনি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামর, এই যে তোমরা চতুর্পার্শ্বে লেলিহান আগুন দেখতে পাবে, জাহান্নাম দেখতে পাবে, তোমাদের মাঝে থেকে কেউ যদি এই জাহান্নামের এই ভয়াবহ আগুন থেকে বাঁচতে চায়, তাহলে তার সম্পদ যদি, তার অর্থ সম্পদ যদি
একটা খেজুরের সমান হয়, তাহলে যেন সে একটা খেজুরকে কয়েক টুকরায় বিভক্ত করে একটা টুকরা আল্লাহ রাস্তায় দান করে। একটা টুকরার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ও জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এর নাম হচ্ছে দানের ক্ষমতা, দানের পাওয়ার।